একজন ভাই প্রশ্ন করেছেন স্বামীর অবৈধ টাকা খাওয়া যাবে কিনা, এবং সাথে তিনি এটাও যোগ দিয়েছেন আমার স্বামী খুবই কৃপণ, উনি আমাকে দিতে চান না, এক্ষেত্রে আমি তার কাছ থেকে যদি চুরি করে নেই এটা জায়েজ হবে কিনা। নাম্বার ওয়ান, যে তার অবৈধ টাকা স্ত্রী খেতে পারবে কিনা। স্ত্রীর দায়িত্ব তো সম্পূর্ণ স্বামীর, স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে যদি কোনো গুনাহ হয় সম্পূর্ণ গুনার ভার স্বামীর উপরই বর্তাবে। স্ত্রী কী করবেন? হ্যাঁ, যদি বিকল্প যদি কোনো সুযোগ থাকে তার স্বামীকে তিনি বুঝাবেন, এক নম্বর তাকে বোঝানোর চেষ্টা করবেন। আর বিকল্প যদি পথে উনি যদি বাঁচার কোনো পথ পেয়ে যান এটা তার জন্য বেশি সহি হবে, উত্তম হবে। কারণ নেক আমল কবুলের জন্য, ইবাদত কবুলের জন্য হালাল খাবারটা খুবই জরুরি। তলবু কাসবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জন্য হালালের জ্ঞান অর্জন করাও কিন্তু সবার জন্য ফরজ। কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়গুলো জানাও কিন্তু আমাদের সবার জন্যই জরুরি। তো যিনি আমাকে এই প্রশ্ন করেছেন, প্রথম অংশটা আমি মনে হয় উত্তরটা দিতে পেরেছি যতটুকু পেরেছি। আর সেকেন্ড প্রশ্ন হলো যে কৃপণ, স্বামী যদি কৃপণ হয় সেক্ষেত্রে স্ত্রী যদি চুরি করেন এটা জায়েজ হবে কিনা। সেক্ষেত্রে খুদি মা ইয়াকফিক ওয়া ওয়ালাদিক, তুমি তোমার প্রয়োজন মতো তোমার নিজের জন্য, তোমার সন্তানের জন্য, হাদিস এটা সহিহ হাদিস এসেছে, তোমার সন্তানের জন্য এবং তোমার জন্য প্রয়োজন মতো তুমি তা নিতে পারো। তোমার স্বামী যদি খুবই কৃপণ হয় এটা জায়েজ আছে, তবে তাকে বুঝাতে হবে সে যেন কৃপণতার পথ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারে। এবং একটা দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল হাম্মি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'আদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। তো এখানে 8টা দোয়া রাসূল এক দোয়ার মধ্যে, এক বাক্যের মধ্যে তিনি বলে দিয়েছেন। তো এর মধ্যে কৃপণতার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কারণ কৃপণতার জন্য আহ্বান করে হলো শয়তান। আর কৃপণ কখনো ইমানদার হতে পারে না, কৃপণতার সাথে ইমানের সম্পর্ক নাই। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন ভাই প্রশ্ন করেছেন আকিকার হুকুমটা কি, এটি কি সপ্তম দিনই করতে হবে না করার সুযোগ হয়নি অন্য সময় করা যাবে? আকিকার সাথে সম্পর্ক হচ্ছে নবজাতকের। নবজাতক পৃথিবীতে আসবে, আসার সপ্তম দিনের মাথায় তার আকিকা সম্পন্ন হবে, মাথার চুল মণ্ডন করা হবে, তার আকিকা সম্পন্ন করতে হবে সপ্তমতম দিনে। এটাই হচ্ছে সহিহ হাদিস, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। কেউ কেউ 14 দিনের মাথায় বলেছেন, 21 দিনের মাথায় বলেছেন, এটা জায়েজ আছে, তবে সপ্তম দিনটাই অধিক সহি। এটা আমরা আমল করার চেষ্টা করব। যার জন্য আকিকা করা হচ্ছে, জন্মের পূর্বেই যদি বাবা মারা যান, জন্মের পর যদি মা মারা যান, অর্থাৎ সপ্তমতম দিন আসার আগেই যদি দুজনই না থাকে, তাহলে পরিবারের পক্ষ থেকে তার নিকট আত্মীয় এটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। নবজাতকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা দিয়েছেন, তার পরিবারের উপরে এই হুকুমটা দিয়েছেন। এবং এই হুকুম পালনের ক্ষেত্রে কোরবানির পশুর যে হুকুম, আকিকার পশুর ঠিক একই হুকুম, তবে ছেলের ক্ষেত্রে নবজাতক যদি ছেলে সন্তান হয় সেক্ষেত্রে 2টা ছাগল, আর মেয়ে হলে 1টি ছাগল। আর গরু দেওয়া যেতে পারে, আপনি গরু দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর এটা যদি কেউ সুযোগ হয়তো বোঝেন নাই মাসলা মাসালের কারণে, আমাদের দেশে তো ম্যাক্সিমাম অনেকের আকিকা কোরবানির সঙ্গে দিয়ে ফেলে। তো এটা কোনো ইসলামের আসলে প্রকৃত সিস্টেম এটা না। যদি অনেকে এটাকে জায়েজ মনে করেছেন, তবে রাসূলের হাদিসের দিকে যদি আমরা যাই তাহলে এটাই সহি, সপ্তমতম দিনে এই আকিকার কাজটা সম্পন্ন করে ফেলা। আশা করি উত্তরটা পেয়েছেন।